নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছি, হিন্দু হিন্দু স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছে শুধুমাত্র ওনার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, ওনার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য। আমি বলছি সেই দিন হিন্দু হিন্দু স্লোগান, ভাই ভাই স্লোগান সার্থক হবে যেই দিন দেখবো শুভেন্দু অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে লিখে দেবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই। তখন লিখেছে? কেন লিখেনি? ওটা ব্যবসা। ওখানে হিন্দু, ওখানে সবাই সর্বজনীন, ওখানে সর্বজনীন বলে। লক্ষ্মী কি কাস্টমারকে কি বলে হিন্দু সমাজের ভাইরা মায়েরা? ও লক্ষ্মী সর্বজনীন। আর ভোটটা হিন্দু হিন্দু ভয় পাই, বিজেপির স্লোগান। তো এই কদিন আগে নয়ডাতে দলিত ছেলে 17 বছরের গ্যারেজে কাজ করে, অর্থের অভাবে পড়াশোনা বলে ঠিকঠাক করতে পারেনি, মোটর বাইকের গ্যারেজে কাজ করে, বেচারির জন্মদিন ছিল, জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে। তথাকথিত উচ্চপণ্যের দ্বারা, তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা ওই দলিত ছেলেটার উপরে আক্রমণ হয়ে তাকে মেরে দিল। ছেলেটির নাম অনিকেত। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই। শুভেন্দু বাবু এ নিয়ে একটা প্রতিবাদে একটা দুটো টুইট করেছে, 2 কলম লিখেছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি দেশে দলিতদের উপরে আক্রমণ হয়েছে, 13,000 আক্রমণ হয়েছে, প্রায় 13,000 আক্রমণ হয়েছে। তো শুভেন্দু বাবুর কথা নেই? হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে। আমি আবার ফিরে আসি, বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা অলরেডি বলে দিয়েছে, এটাই আমি বিশ্বাস করি। কম্পিটিশন হোক, চ্যালেঞ্জ হোক, মানুষের ভালো করব কি করে। চ্যালেঞ্জ এটা নয় কে কটা খুন করবে, চ্যালেঞ্জ ওটা নয় কে কটা বুথ দখল করছে, চ্যালেঞ্জ ওটা নয় কে কটা মিডিয়ার মাধ্যমে কটু কথা বলে একে অপরকে দেখিয়ে দিচ্ছে। চ্যালেঞ্জ ওটা নয়। চ্যালেঞ্জ হওয়া দরকার মানুষের পাশে থাকবো কি করে, মানুষের উপকার করব কি করে। চ্যালেঞ্জ হওয়া দরকার আজকে যে এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত, সঠিকভাবে ফর্মটা তার কিভাবে ফিল আপ করে দেবো, এটা আমাদের মধ্যে কম্পিটিশন হওয়া দরকার। তবে আমি একটা গতকালকে আমি ফর্ম ফিল আপ করছিলাম, ওখানে এসে চালতাবেরিয়ার কোনো একটা জায়গাতে শাসক দ্বারা ফর্ম ফিল আপ করেছিল। কোন জায়গাটা ভুল করেছে আমি এতটুকু বলবো, কোন জায়গাটা একটা ভুল আমি দেখতে পেলাম দুটো ফর্মে। 2002 সালের নিজের ভোটার লিস্টে নাম নাই, তার জন্য বাপের মায়ের দাদর দাদির ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার 4 জনের উল্লেখ আছে। এ লিস্টে নাম লিখতে হবে ডান দিকের নিচের ঘরটাতে। এখন ডান দিকের নিচের লিস্টে নামে ঘর লিখেছে, বাপের নাম লিখেছে, বাপের এপিক নাম্বার ছেড়ে দিয়েছে। তো আমি যারা ফিল আপ করে নিয়ে এসে ভাইয়ান একটু চেক করুন দেখাচ্ছিল, আমি বললাম এটা ছাড়লো কেন? উনিও প্রশ্ন করেছিলেন ঘর ফাঁকা যাচ্ছে কেন, বলছে মারা গেছে বলে লিখেনি। কিন্তু মারা গেলে এপিক নাম্বার লিখতে হবে না, কোন জায়গায় ওটা, যেটা আমরা সেকেন্ড পার্ট দেখিয়েছি ছবির পরে যে নিচে যে ঘরটা আছে সেই ঘরটাতে। কত মারাত্মক ভুল করেছে। এটা যদি আমার ভয়েসটা যদি কেউ শুনেন, ভিডিওটা শুনেন, আমার কাছে আমি ছবি তুলে রেখেছি, আমি এই জন্যই ছবি তুলে রেখেছি, নাহলে আমার নামে মিথ্যা অভিযোগ দেবে যে ভাইজান বদনাম করছে। ও কাজ আমি করার ছেলে নয়, আপনারা ভালো করে জানেন আমি মিথ্যার আশ্রয় নিয়ে পার্টি করি না আর করবো না। পেটের জ্বালা মিটাতে তোলা তুলতে পার্টি করতে আসেনি। আমি নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি, নাইকে প্রতিষ্ঠা করতে এসে অন্যায় কথা বললে নাই প্রতিষ্ঠা হবে? আমি নাই কথা বলবো, আমার মোবাইলের ছবি তুলে রেখেছি। যাক, যারা ফর্ম ফিল আপ করছেন একটু যাকে ইচ্ছা দিয়ে করুন, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওগুলোকে একটু ফলো করে একটু মিলিয়ে নেবেন, দেখে নেবেন, সমস্যা মিটে গেল। তো আমাদের কম্পিটিশন হওয়ার কি দরকার ছিল? সঠিক নিয়ম মেনটেন করে কে কত মানুষকে ফর্ম ফিল আপ করিয়ে দিতে পারছে সাধারণ মানুষকে। তার পরিবর্তে আমরা র্যালি করলে র্যালি হয়, আমরা প্রতিবাদ সভা করলে প্রতিবাদ সভা হয়, আমি জনসংযোগ করলে সেখানে জনসংযোগ হয়। তাহলে আমরা রক্তদান শিবির করছি এই নারায়ণপুর অঞ্চলের বিবি রাইট গ্রামে। তাহলে আমি আশা করব নারায়ণপুর অঞ্চলে তৃণমূলের নেতৃত্ব, ভাঙনের যারা নেতৃত্বরা তৃণমূলের আছেন, আসুন আমরা এই কম্পিটিশনে লাগি। নারায়ণপুর অঞ্চলে যদি 500 রক্তদাতা হয়, আপনারা শাসক দলে আছেন, ভাঙনে আইএসএফ কে দূরবীন দিয়ে দেখা যায় না, আইএসএফ ভাঙনে শেষ হয়ে গিয়েছে। তাহলে আইএসএফ যদি 500 রক্তদাতার ব্যবস্থা করে, তাহলে আপনারা চ্যালেঞ্জ নিয়ে 1000 রক্তদানের ব্যবস্থা করুন। এই কম্পিটিশন আমাদের মধ্যে হোক। এই কম্পিটিশন আমাদের মধ্যে হলে আমাদের 500 ডোনার আর শাসক দলের 1000 ডোনার, তাহলে 1500 ডোনার যদি
কালেক্ট হয় অন্তত 1,500 মানুষ, তারা প্রাণে বাঁচতে পারে, তারা উপকৃত হতে পারে, সমাজের লাভ হবে। আমরা চাই এভাবে সমাজের মানুষের লাভ করব। আমাদের কাজের মধ্যে কম্পিটিশন হবে, ভালো কাজের মধ্যে কম্পিটিশন হবে, খারাপ কাজগুলোকে আমরা দূরে সরিয়ে দেব। সামাজিক কাজ, সামাজিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যাই করি না কেন মানুষের স্বার্থে করব, মানুষের জন্য করব, মানুষ উপকৃত হবে। এই মেন্টালিটি আমাদের আনা দরকার। আমি রাজনীতিতে এসেছি মানুষের উপকার করার জন্য এসেছি। রাজনীতি যদি করে কামে খাওয়ার জায়গা হয় তাহলে রাজনীতি ছেড়ে দেন, ব্যবসা বাণিজ্য করুন, আপনার পরিবারকে নিয়ে আপনি উন্নতি করুন। এই কম্পিটিশনটা হওয়া দরকার তো নাকি আমাদের? এটার পরিবর্তে কি হচ্ছে? কি করে করবে ভাই? কি করে করবে? করতে গেলে তো মিটিং মিছিলে লোক আনতে গেলে টাকা দিতে হয়, তাই না? বিরিয়ানির প্যাকেট দিতে হয়। বিরাটি নয়, প্রত্যেক জায়গায় হচ্ছে 600 করে ডোনেট হচ্ছে, সেখানে 1000 পার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জাউলগাছিতে হবে, প্রাণগঞ্জে হবে, ওখানে এরকম মানুষের ঢল লাগবে। কিন্তু এই চোরেরা শাসক দলের হারমাত মাইরিরা এরা বারংবার দেখি মিথ্যে কথা বলে। এদের কি মিথ্যে কথা ছাড়া আর কোনো জায়গা নেই বলার? গরিব মানুষ, অসহায় মানুষদের পাশে এসে বলছে মিথ্যে করে এ ডোনার নওশাদ সিদ্দিকী বেচে খাবে, এ রক্ত তুলে বেচে খাবে, পয়সা নেবে, ডোনার এ ক্যাম্পে ও ক্যাম্পে বিক্রি করছে। কিন্তু না, দেখা যায় নওশাদ সিদ্দিকীর যে এই কর্মসূচিটা, এই যে রক্তদান শিবিরটা, এটা ভালোর জন্য জনগণ এসে রক্তটা দেয়। কত গরিব মানুষের এই ডোনেটটা দেওয়া হয়, কত উপকার হয়, কত কাজে লাগে। কিন্তু এই চোরেরা অনেক রকম ভেবে এইটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা যতদিন আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে এরকম কোনো অনুষ্ঠান আমরা বন্ধ হতে দেবো না, এটা দায়িত্ব নিয়ে বলছি। এই বিবিরাটির ছেলে নেতারা বলে আইএসএফরা রক্ত বিক্রি করে খায়, আর সেই আইএসএফের একেবারে যে কোনো অনুষ্ঠান হলে রক্তদান শিবির, সেখানে একেবারে টানাপোড়েন পড়ে যায়। এত ভিড় হয় মানুষের কেন, কি বলবেন, কিসের জন্য? এটা আবেগে নওশাদ সিদ্দিকের একটা ভালোবাসা, যা অ্যাকচুয়ালি উনি একটা প্রিয়ত্ব জায়গা গদি থেকে চলে এসে আমরা ছোটোই থেকে আমার বাপদাদারা পূর্বপুরুষ মেনে এসছে, ওনারা পিজ্জাদা, আমরা সেই হিসেবে ওনাদেরকে বেছে নিয়েছি। ভাঙড়ে চোরেদের কোনো জায়গা নেই, এখানে আমরা নওশাদ সিদ্দিকীকে পুরো চিনে নিয়েছি। প্লাস অন্য অন্য ভাইজানরা যদি অন্য জায়গায় দাঁড়ানোর জন্য আহ্বান করে আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। কি বলবেন, এই যে এখনো মানুষ, আপনার 600 টার্গেট ছিল, 700 একেবারে প্লাস রক্ত নেওয়া হয়ে গেছে, তারপরেও মানুষের এখনো ভিড়, এখন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং রক্ত আপনারা নেবেন না বলছেন। এই যে মানুষ দুঃখের সঙ্গে ফিরে যাচ্ছে এবং শাসক দলরা দাবি করছে যে আইএসএফের রক্ত বিক্রি করে খায়, কি বলবেন? দেখেন, আমাদের ফার্স্ট টু লাস্ট একই বক্তব্য, একই চাওয়া, একই পাওয়া। এবং আমরা যে নেতৃত্ব, যে আমাদের যে নেতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, এখানে এই ভাইজানের এমন একটা নির্দেশ আমাদের ওপরে আছে, যা কোনোদিন কোনো মিথ্যারে আমরা জয় করতে চাই না। যেটা সত্য সেটা সত্য, এবং যদি আমরা কোনো মিথ্যাকে একটা ভালো বলে ঘোষিত করলাম, কিন্তু শাসক দলের এত আমাদের ওপরে চাপ, নজরদারি, যে আমাদের ভুলটাও অটোমেটিক তারা ধরার জন্য বসে আছে। তো এখন যেটা হয়েছে সেটাই আমরা কম বেশি 750 অধিক আমরা ডোনেট করতে পেরেছি। এখনও আমাদের লোক আসছে এবং আমরা চাই যে 800 প্লাস করে আমরা দেখাবো। আইএসএফ এত মনোবল কিভাবে? গিফট শেষ, তারপরেও মানুষ 600 টার্গেট ছিল আপনাদের, আর যে গিফট দেওয়া হচ্ছিল গিফট শেষ, তারপরেও মানুষ রক্ত দেওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। মহিলাদের ভিড় বেশি, কি বলবেন? দেখেন, একটা জিনিস, এই রক্তদান কিংবা রক্তদান শিবির যাকে বলা হয়, এটা মানে জীবনদান, মানে মানুষের একটা সেবা করা, কি মানুষের রক্ত দিয়ে, তার তেরান দিয়ে তার জীবনটাকে বাঁচিয়ে তোলা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইটাই আমাদের শিক্ষা দেয়, যে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবে, যে দলিত আদিবাসীর কথা ভাবে, যে কন্যাদায়ের কথা ভাবে, যে যারা অকর্ম, যারা বাড়ি বসে থাকে, কাজকাম করতে পারে না, তাদের সহযোগিতার জন্য হাত বাড়ায়। এবং যদি বলেন যে না উন্নতি উন্নতি উন্নয়ন 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 কিছু না, মোল্লার নামে, খানের নামে এই দায় দিয়ে ভাঙড়টাকে বানচাল করতে চাচ্ছে, যা আজকে শাসক দল 13 বছর ধরে কি 14 বছর অধিক হয়ে গেল এই মানে প্রলোভন দিয়ে চলছে। কখনো মোল্লাকে দেখা হচ্ছে, কখনো খানকে দেখানো হচ্ছে, কখনো শাহজাহানকে দেখা হচ্ছে, কখনো
কাইজার আহমেদকে দেখা যাচ্ছে, এবং আরাবুল ছিল এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত ছিল, কিন্তু এখন আরাবুল এমন হয়ে গেছে যার মানে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে যে রাজনীতি, এই যে শাসক দলের এমন একটা দুর্নীতি রাজনীতি, এরা 2011 সালের পর থেকে যে উন্নয়নের বার্তা দিয়ে আসছে, উন্নয়ন কিছু না। সবচাইতে বড় কথা, নোটবন্দি থেকে শুরু করে এই যে সারাদা নারাদা আপনারা কম বেশি দেখেছেন যে এদের শুধু দুর্নীতি।